কাশ্মীরে পর্যটকদের নির্মম হত্যার প্রতিবাদে রায়গঞ্জে মৌন মিছিল বিজেপির। কাশ্মীরে পর্যটকদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মৌন মিছিল করল জেলা বিজেপি। বুধবার বিকেলে জেলা বিজেপি কার্যালয় থেকে মুখে কালো কাপড় বেঁধে এক প্রতিবাদ যাত্রা শুরু হয়। পদযাত্রাটি রায়গঞ্জের ঘড়ি মোড়ে এসে রবীন্দ্র পাদদেশে পৌঁছায়। সেখানে নিহত পর্যটকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ, প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাবুলাল বালা সহ দলের শীর্ষ নেতৃত্ব এবং জেলার বিশিষ্ট ব্যক্তিরা। জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের বর্বর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়। রায়গঞ্জের আপামর জনবাসী তারা সবাই মৌন মিছিলের মাধ্যমে তার প্রতিবাদ জানালো। এটাই আপনাদের সকলে জানেন, গতকাল কাশ্মীরের পহেলগাঁয়ে জঙ্গিদের গলিতে নৃশংসভাবে বর্বরোচিতভাবে যেভাবে হিন্দু নিধন যজ্ঞ হয়েছে, বেছে বেছে নাম জিজ্ঞেস করে আপনার নাম কি, যখন হিন্দু নাম শুনেছে তাদেরকে গুলি করেছে। এই নৃশংস হত্যা, এই হত্যার প্রতিবাদে শুধু হিন্দু নয়, অনেক বিদেশি পর্যটক সেখানে এসেছিলেন, তাদেরকেও গুলি করা হয়েছে। সেই সন্ত্রাসবাদী যে কার্যকলাপ, সেই সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রতিবাদে আমরা আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুখে কালো পেট্টি বেঁধে আমরা আজ মৌন মিছিল করেছি এবং প্রদীপ জ্বালিয়ে যারা শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করে, তাদের আত্মার মুক্তি কামনা করে, তাদের আত্মার মঙ্গল কামনা করে আজ আমরা শহীদদের প্রতি স্মরণ করছি। আজ আপনারা জানেন, ভারত সরকারের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হয়েছে, সেখানে একটি সন্ত্রাসবাদীকেও ছাড়া হবে না। বিগত দিনে আপনারা জানেন, এই সব সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে ভারত সরকার যে কড়া পদক্ষেপ নিয়েছিল, আগামী দিনে যেই সব সন্ত্রাসবাদীরা এই সব কার্যক্রম করেছে তারা কেউ রেহাই পাবে না এবং তাদের শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ সমাবেশ করছি। সরকারের কাছে আপনারা কি দাবি রাখবেন? সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা। যেই সব বিগত দিনে যেমন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিলেন, আগামী দিনে এই সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রতিবাদে সেই রকম সার্জিক্যাল স্ট্রাইক করে প্রকৃত সন্ত্রাসবাদী যারা, হামলাকারী যারা, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি আমরা রাখছি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কোথাও তো একটা গোয়েন্দা ব্যর্থতাও রয়ে গেল, তাহলে সরকারের ক্ষেত্রে এটাও তো একটা দায় এড়ানোর জায়গা থাকলো না? দেখুন, গোয়েন্দার কথা বলছেন, সাধারণ মানুষ সেখানে দেখছে, সেখানে যে সরকার সন্ত্রাসকে মদত দেওয়ার সরকার, যে সরকার ক্ষমতায় আসার পর সন্ত্রাসবাদী কার্যকলাপ সেখানে বেড়ে গেছে। তাই আমরা দাবি করছি অবিলম্বে কাশ্মীরের সেই সরকারকে, সন্ত্রাসবাদীর মদতকারী সরকারকে অবিলম্বে ছুঁড়ে ফেলে দিয়ে প্রকৃতি মানুষের নিরাপত্তার সরকার সেখানে এনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সঞ্জীব সাহার রিপোর্ট, খাস খবর ৮। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।